মিস তানিয়ার কাছে যেটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, একটা মেয়েকে চুমু খাওয়া একটা নর্মাল ব্যাপার, ওই নর্মাল ব্যাপারটা ও যে এক্সপেরিমেন্টটা করেছিল, আমাদের হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি আমাদের জন্য করতে এসো না। তোমরা এক্সপেরিমেন্ট করেছিলে আমাদের উপরে, আমরা এক্সপেরিমেন্ট করার জিনিস গিনিপিগ আছি আমরা, গিনিপিগ। তোমরা কি জানো তোমাদের ভিডিওটা আমি আমার মাকে পর্যন্ত দেখিয়েছি। তোমাদের মতো লোকেদের জন্য আমাদেরকে কথা শুনতে হয়। তোমাকে আমি বলছি নেক্সট টাইম একটা ভিডিও করবে, আমার মনের ফিলিংসটা কি আছে সেটা তুমি আমাকে বোঝাবে। আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আমাদের যে রেগুলার ব্লগ ভিডিও হয়, কিন্তু আজকের এই ভিডিওটা ব্লগ ভিডিও না। আমি জাস্ট একটু আগেই ফোন দেখছিলাম, ফোন ঘাটছিলাম, তো ফোন ঘাটতে ঘাটতে একটা ভিডিও দেখলাম। তো ভিডিওটা দেখে আমার পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে, যার জন্য আজকের এই ভিডিওটা করা। আর ভিডিওটা কেন খারাপ লেগেছে সবার ফার্স্ট তোমাদেরকে সেটা আগে দেখাই। চলো তোমাদেরকে এখন আমি একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি যে ভিডিওটা আমার কেন খারাপ লেগেছে। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলের নামটা নিশ্চয়ই জানো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ববি মাম্পি ব্লগস। তো চলো তোমাদেরকে একটু দেখাই, স্ক্রিন রেকর্ডটা অন করি। স্ক্রিন রেকর্ডটা অন হয়ে গেছে, ববি মাম্পি ব্লগস। তো এখানে গিয়ে দেখো আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমার যে ববি মাম্পি ব্লগস চ্যানেলটা আছে, ঠিক আছে। এখানে আমার ডেসক্রিপশনে কি দেওয়া আছে, তোমরা যদি কখনো আমার চ্যানেলের ডেসক্রিপশনে যাও তো সেখানে দেখবে আমার এখানে দেওয়া আছে যে আমি এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করি, ঠিক আছে। আমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে আমি ভালোবাসি, এটাতে আমার কোনো লজ্জা নেই, ঠিক আছে। আমি এটাতে কোনো লজ্জা পাই না, তো যার জন্য আজকের ভিডিওটা করা। আর আমার এই চ্যানেলটা আমি খুলেছিলাম তোমার হচ্ছে 2023-এ, এপ্রিলে 2023-এ, আর এখন হচ্ছে 2025-এর এপ্রিল। এটা 25 মানে 2 বছর হয়ে গেছে আমি চ্যানেলটা খুলেছি। আর গাইজ যে ডেসক্রিপশনে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু আমি আজকে দিইনি, এটা আমি যখন ফার্স্ট চ্যানেলটা ওপেন করেছিলাম তখন কিন্তু আমি এটা ডেসক্রিপশনে এটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে দেখছো আমি কি পুরোটাই কিন্তু আমার এই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি যে ব্লগটা করি, সারাদিনের ব্লগ করি, আমি কি সবকিছুই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যে অ্যাকচুয়ালি আমি কি। তো এবার তোমাদেরকে বলি ভিডিওটা কেন আজকের আমি করছি। তো ব্যাপারটা হচ্ছে কি আমার আজকের অনেকটা খারাপ লেগেছে। কিছুদিন আগে আমি ভিডিও দেখছিলাম যে তোমার বঙ্গাল তানিয়া, হ্যাঁ বঙ্গাল তানিয়া একটা চ্যানেল আছে, বড় বড় চ্যানেল, ঠিক আছে। আমরা তো কিছুই না তাদের কাছে। তো তাদের চ্যানেল থেকে কিছুদিন আগে 20-22 দিন আগে তারা একটা ভিডিও ছেড়েছিল যে তারা বিয়ে করেছে, ঠিক আছে। দুটো মেয়ে বিয়ে করেছে, দেখে কিন্তু আমার ভালো লেগেছিল যে হ্যাঁ বিয়ে করেছে। আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে আমি যেই জিনিসটা পাবলিকের সামনে করতে পারিনি, তো সেই জিনিসটা ওরা করেছে, ভালো লেগেছে। আবার অনেকে বলছিল প্র্যাঙ্ক করছে, নাটক করছে। আমি কিন্তু কখনো এর আগে এই কয়েকদিনের মধ্যে তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে কোনোদিনও ওদেরকে নিয়ে কোনো কথাই কিন্তু আমি বলিনি, কিন্তু আজকের আমি বলতে বাধ্য হচ্ছি কারণ ভিডিওটা দেখে। কি ভিডিও দেখেছি দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো গাইজ যেটা দেখে অ্যাকচুয়ালি আমার একদম গেছে, ঠিক আছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে, মাথা কাজ করছে না যে কেন এই জিনিসটা আমি দেখলাম, আমার পার্সোনালি খারাপ লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাই, স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে হ্যাঁ করিনি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, সোশ্যাল আমরা আসলেই বিয়ে করিনি। কিসের কি করছে ওরা, সমাজের জন্য কি করলো আমি তো সেটাই বুঝতে পারলাম না, কিছু বলার নেই। আরো শুনি, একটু শুনি আর একটু। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে, অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিওটা দেখো, আমাদের কথাগুলো শোনো। আশা করি তারপরে তোমাদের ধারণা, তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে যাবে। থেকে মনে হচ্ছে যে কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না ওদের উদ্দেশ্য ছিল, কিন্তু তোমরা কোথাও না কোথাও আমার পার্সোনাল ইমোশনে আঘাত দিয়েছো। হ্যাঁ তোমরা দিয়েছো, আমি বলবো। কারণ শোনো,
তোমরা যখন ভিডিওটা করেছিলে আমার কিন্তু দেখে অনেক ভালো লেগেছিল যে হ্যাঁ করেছে, চলো যে জিনিসটা আমি করতে পারিনি সেটা অন্য কেউ করেছে। তোমাদের মতন আরো যারা রিয়েল কাপল আছে তারা যে ভিডিওগুলো করে, তারা যে রিয়েল সবার সামনে পাবলিকের সামনে তারা বিয়ে করছে, সব করছে, এগুলো দেখতে ভালো লাগে, তোমাদেরটাও দেখে ভালো লেগেছিল। আর তোমরা এখন কি বলছো, তোমরা এক্সপেরিমেন্ট করেছিলে আমাদের উপরে। আমরা এক্সপেরিমেন্ট করার জিনিস গিনিপিগ আছি আমরা, গিনিপিগ, যে তোমরা আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছো কেন বস? আরে এক্সপেরিমেন্ট কারা করে? সায়েন্টিস্ট তুমি, তাই জানো আমাদের ফিলিংস কি আছে। আমাদেরকে যদি জানতে হয়, তোমরা যে বলছো না যে আমাদের ফিলিংস, আমাদেরকে সমাজ একসেপ্ট করছে না, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি রকম ব্যবহার করছে, তোমরা সেটা দেখাতে চাইছো। তার জন্য সবার ফার্স্ট কি করতে হবে, তোমাদেরকে আমাদের মতন লোকেদের সাথে তোমাদেরকে ফ্রেন্ডলি ভাবে মিশতে হবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমাদের জন্য কিছু করতেই চেতে, সবার ফার্স্ট তোমাদেরকে আমাদের মতন মানুষের সাথে মিশতে হতো, আমাদের ফ্যামিলিতে আসতে হতো, আমাদের বন্ধু বান্ধবের সাথে মিশতে হতো, আমাদের রিলেটিভের সাথে মিশতে হতো, যে আমাদের সাথে আমার নিজের বাড়ির লোক, আমাদের নিজেদের বাড়ির লোক আমাদের সাথে কিরকম বিহেভিয়ার করছে, বা আমাদের ফ্রেন্ড যারা আছে তারা আমাদেরকে কিভাবে একসেপ্ট করছে বা করছে কিনা, বা আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কি ভাবছে, কি চিন্তা ভাবনা করে, বা তারা আমাদেরকে নিয়ে কি আলোচনা করছে। কখনো করেছো? নাকি হঠাৎ করেই চলে আসলাম, দুজন মিলে দুটো মেয়ে বিয়ে করে নিয়ে একদম হয়ে গেল? তোমরা কি, আমার তো এখন মনে হচ্ছে তোমরা ভিউজ কামানোর জন্য করছো। আর এই ভিডিওটা দেখে তুমি কিন্তু একবারও ভেবো না যে তোমার এই ভিডিওটাকে নিয়ে আমি ভিউজ কামাতে এসেছি, একদমই না। আজ 2 বছর হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলটা আছে, আমি আজ পর্যন্ত কোন রকম কোনো ব্লগারকে নিয়ে কিন্তু কোন রকম আজ পর্যন্ত কোনো কথা বলিনি। আজকে আমি ভিডিওটা করতে এসেছি কারণ এটা আমার পার্সোনালি লেগেছে। তোমরা কি এলজিবিটিকিউ কমিউনিটিকে কি করছো? সাপোর্ট করছো। এটাকে বলে সাপোর্ট করা? 20-22 দিন ধরে নাটক করছো, সংসার করছো। তোমরা কি জানো তোমাদের ভিডিওটা আমি আমার মাকে পর্যন্ত দেখিয়েছি? সেটা কি তোমরা জানো যে মা দেখো এরা কিন্তু দুটো মেয়ে বিয়ে করেছে, আমার ফ্যামিলির লোককে কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয় সেটা কি তোমরা বুঝতে পারো না? এখন যখন তোমার এই ভিডিওটা দেখবে আমার মা, যে দেখ আমাকে আমার মা দেখাবে, কই ওরা বিয়ে কোথায় করেছে, এরকম বিয়ে হয় না, ওরা নাটক করেছে। আমি আমার ফ্যামিলির লোককে আবার কি নতুন করে বোঝাবো তোমাদের জন্য? কেন তোমাদের জন্য যেন কি শুনতে হয় রাস্তাঘাটে বেরালে? রাস্তাঘাটে বেরিয়ে বর বউ এইসব কি বস? একটা নর্মাল স্টেট একটা ছেলে, একটা স্টেট মেয়ে, তারা যখন রাস্তাঘাটে বেরায় তারাও কিন্তু এত বর বউ করে না, তারাও এত চুমাচাটি করে না ভিডিওতে। তোমরা এসে করছো। তোমাদের মতো লোকেদের জন্য আমাদেরকে কথা শুনতে হয়। আমরা যখন রাস্তা দিয়ে যাই তোমাদের জন্য আমাদেরকে দেখে লোকেরা হাসে। তোমরা যে জিনিসটা করেছো 20-22 দিন ধরে তোমাদের ভিউজ কামানোর জন্য, জিনিসটা খুবই খারাপ করেছো। আর কি বলছো? সোশ্যাল ওয়ার্ক করেছো তোমরা, কি সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছো। আমরা কি তোমাদের এক্সপেরিমেন্ট করার জিনিস? এটা কি তোমরা এক্সপেরিমেন্ট করে কি 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 বুঝলে? একটু বোঝাও তো আমাদের ফিলিংস, মনের ফিলিংসটা। আমার মনের ফিলিংসটা কি বুঝলে তুমি? আমার মধ্যে কি ফিলিংস আছে কি বুঝলে তুমি? আর নেক্সট টাইম একটা ভিডিও করবে, তোমাকে আমি বলছি নেক্সট টাইম একটা ভিডিও করবে, আমার মনের ফিলিংসটা কি আছে সেটা তুমি আমাকে বোঝাবে, যে আমার মনের মধ্যে ফিলিংসটা কি আছে। আমি এটা তোমার থেকে জানতে চাই। যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমার মনের মধ্যে কি ফিলিংস আছে সেটা তুমি জানাবে ভিডিওতে। আজকে কিন্তু চাইলে আমি কিন্তু এখানে একা কিন্তু বসে আছি, আর তোমাদের মতন যদি আমাকে ভিউজই কামাতে হতো আমি আমার পাশে এখানে কিন্তু আজকে মাম্পিকে বসাতাম। আমি কিন্তু সেরকম কিছু চাই না, আমি এরকম কোনো কিছু দেখিয়ে কোনো কিছু কামাতে চাই না। আমি যার জন্য একা এসছি, আমার নিজের পার্সোনালি এটা লেগেছে, খারাপ লেগেছে, কারণ আমি নিজেকে নিজে স্বীকার করি যে হ্যাঁ আমি এরকম, আমার তাতে কোনো লজ্জা নেই। তোমরা যে জিনিসটা করেছো কাজটা খুবই খারাপ করেছো। নাটক করেছি, এটা করেছি, ওটা করেছি, সিঁদুর নিয়ে খেলা করিনি, এটা করিনি, ওটা করিনি। তোমরা সিঁদুর নিয়ে খেলা করোনি, দেখাবো ভিডিও। তুমি কি বলেছো ভিডিওতে যে তুমি আবির দিয়ে, তোমরা আবির দিয়ে দেখিয়েছো, আবিরের ভিডিওটা আমি দেখেছি।
আর একটা ভিডিও তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাই, ঠিক আছে? কি বললে তোমরা? তোমার ভিডিওতে তুমি বলেছিলে সিঁদুর নিয়ে তুমি খেলা করোনি, সিঁদুরকে তুমি যথেষ্ট সম্মান করো, ঠিক আছে? তো তোমার আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি সেখানে কি বলেছো সেটা হয়তো তোমার প্রমোশন ভিডিও হতেই পারে, তোমার প্রমোশন ভিডিও হলেও তুমি যে এভাবে কথা বলছো তার মানে তুমি দু রকম কথা বলছো, তুমি তার মানে মিথ্যা কথা বলছো কোথাও না কোথাও। এবার তোমরা দেখো। তো তোমরা কি জানো এই শুট করতে গিয়ে আমার কি বড় সর্বনাশ হয়েছে? সেটা হচ্ছে এই দেখো আমার মাথা শীতই পুরো টাক পড়ে গেছে ভাই। এই বিয়ের প্র্যাঙ্ক করাকালীন হচ্ছে সিঁদুর পরে আমার পুরো হচ্ছে টাকই পড়ে গেছে, কারণ সিঁদুরে প্রচন্ড পরিমাণ হচ্ছে কেমিক্যাল থাকে। আমার মাথার শীতিটা টাক পড়ে গেছে। হ্যাঁ, কিভাবে টাক পড়ে গেছে? সিঁদুর পরে টাক পড়ে গেছে। তুমি কি বললে আবির দিয়ে তুমি বিয়ে করেছো, তুমি সিঁদুরটাকে তুমি কি ছেলে খেলা করোনি সিঁদুর নিয়ে, আর এখানে বলছো সিঁদুর পরে মাথায় টাক পড়ে গেছে। করকমের কথা বলো, একটা মুখে করকমের কথা হয়, আবার তুমি আবার আমাদেরকে ন্যায় দেবে? আমাদের জন্য তুমি আবার এই সমস্ত ভিডিও করে বেরোচ্ছ আমাদেরকে সমাজের চোখে ভালো করার জন্য? তোমাদের মতন মানুষদেরকে আমাদেরকে ভালো করতে হবে না, আমরা নিজেদের ভালোটা নিজেরাই বুঝে নেব। চলো তোমাদেরকে এখন আর একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, ঠিক আছে? মিস তানিয়া হচ্ছে হয়তো আমার থেকে বয়সে ছোটই হবে, হ্যাঁ আমার থেকে বয়সে ছোটই হবে, বড় ক্রিয়েটার, সম্মান দিয়ে কথা বলতে হবে, কাউকে অসম্মান দিয়ে কথা বলাটা একদমই উচিত না, সে যেমনই ভিডিও করে থাকুক না কেন। তো তানিয়া দি যেহেতু বড় ক্রিয়েটার, তো বলছি মিস তানিয়া, তো কি কথাটা বলেছে সেটা তোমরা একটু শোনো। তো এবার চলো তোমরা দেখে নাও স্ক্রিন রেকর্ডটা, ফার্স্ট দেখো তারপরে আমি বলছি। একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম, এতে কিন্তু আমার ভিউজটাও আরো বেশি হতো, আমার আর্নিংটাও হচ্ছে অনেক চলতো, আর চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম, যে আমার ভিউজ আসছে আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে নেই বলে আজকে আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে এন্ড করে দিচ্ছি। আর তারই সাথে আমি কিন্তু যেটাই করেছি না কেন, আমি সবার আগে কিন্তু আমার ফ্যামিলি চিন্তা করি। এর আগে অনেকে আমাকে বিয়ে প্র্যাঙ্ক এইসব হ্যাড্ডা ম্যাডার জন্য কিন্তু আমাকে অফার করেছিল, আমি কোনোদিনও করিনি, কারণ আমার কাছে সিঁদুরটা ছেলে খেলা নয়। আমি সবসময় কাজ করি, আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু কাজের মধ্যেও আমার মনে হয় কোথাও না কোথাও নিজেকে মেনটেন রেখে তারই সাথে যেন আমার ফ্যামিলি বা আমার পরিবারের কারোর ওপর যেন সেই কাদা ছেটাছেটিটা না হয়, সমস্ত দিকটা ফ্যামিলি পরিবার তার উপরে যাতে কাদা ছেটাছেটি না হয়, ঠিক আছে? দায়রা থাকে না, সেই দায়রাটাও কিন্তু আমি মেনটেন করি। আমি চাইলে একটা ছেলের সাথে করতে পারতাম, কিন্তু করলাম না। কেন করলাম? ও আমার বোনের মতন, ঠিক আছে? ওর সাথে করলাম, আমি আমার বোনের মতন। একটা ছেলের সাথে করলে কি হতো? ফ্যামিলির ওপরে কাদা ছেটা হতো, ঠিক আছে? ওকে সবাই উল্টাপাল্টা বলতো, তার জন্য একটা ছেলের সাথে করেনি, ও একটা মেয়ের সাথে করেছে, কারণ মেয়েটা ওর বোনের মতন হয়, ঠিক আছে? এরপরে তোমরা হামি দাও, একটা চুমু খাও, সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার। আমার ঘরে যদি আজকে বোন থাকতো তাহলে এটা কিন্তু খুব খুব সিম্পল জিনিসটা, বিষয়টা কিন্তু সেটা না। বাট এটা যদি আজকে কোনো ছেলের সাথে করতাম তখন কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমার চরিত্রে একটা কাদা ছেটাছেটি হতো, যেটা কিন্তু আমি করিনি। তো আমি সমস্তটা ভেবে, সমস্ত কিছু ভেবেই ছক কষেই তার মিস তানিয়ার কাছে যেটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, একটা মেয়েকে চুমু খাওয়া একটা নর্মাল ব্যাপার, ওই নর্মাল ব্যাপারটা ও যে এক্সপেরিমেন্টটা করেছিল আমাদেরকে নিয়ে, আমাদের মতন মানুষদেরকে নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিল, ওই এক্সপেরিমেন্ট করতে গিয়ে ও এই জিনিসটা বুঝতে পারেনি ওর কাছে যেটা নর্মাল ব্যাপার, সেই নর্মাল ব্যাপারটা কিন্তু আমার কাছে না। আমি কিন্তু একটা মেয়েকে গিয়ে সবার সামনে গিয়ে হামি খেতে পারবো না, চুমু খেতে পারবো না। আমি একটা মেয়ের সাথে কথা বলতে গেলে আমার লজ্জা করে, এটা আমার ফিলিংস। ওর যেরকম একটা ছেলের সাথে কথা বলতে গেলে ফার্স্ট টাইম লজ্জা করবে, বা একটা ছেলেকেও হামি খেতে পারবে না সবার সামনে, সেরকম আমিও পারি না একটা মেয়েকে সবার সামনে হামি খেতে, বা প্রথমে গিয়ে একদম নতুন একটা মেয়েকে দেখে তার সাথে কথা বল। শুধু কিন্তু এটা আমার ফিলিংস না, আমাদের কমিউনিটিতে যারা আমার মতন আছে প্রত্যেকের কিন্তু সেম ফিলিংস, কারণ আমি এখান থেকে বিলং করি, মানে আমার ফিলিংস যেমন তাদেরও সেম ফিলিংস আমার মনে হয়। তারাও কিন্তু হুট করে গিয়ে একটা মেয়েকে গিয়ে চুমু খেতে পারবে না, হুট করে গিয়ে একটা নতুন মেয়ের সাথে গিয়ে কথা বলতে পারবে না। আমরা নর্মালি আমরা একটা ছেলের সাথে গিয়ে হুট করে কথা বলতে পারবো, আমি ছেলের সাথে কমফোর্টেবল, কারণ আমি নিজেকে সেই জায়গাটা মনে করি যে হ্যাঁ ছেলেটা যেমন, আমি আমার নিজেকেও ভেতর থেকে সেটাই মনে করি, তার জন্য আমি ছেলের সাথে কমফোর্টেবল হতে পারি। আমি কোনো মেয়ের সাথে কিন্তু কমফোর্টেবল হতে পারি না। ও আবার আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, ও নাকি একটা মেয়েকে চুমু খেয়ে সেখানে ওর ফ্যামিলির ওপরে কাদা ছেটাছেটি হচ্ছে না, একটা ছেলের সাথে করলে কাদা ছেটাছেটি হতো। তাহলে তুমি বলছো আমাদের জন্য তুমি এত কিছু করছো, আমাদের জন্য তুমি এই 20-22 দিন ধরে ভিডিও করছো, আবার তুমিই বলছো যে মেয়ের সাথে চুমু খেলে কিছু হবে না।
আর ছেলের সাথে চুমু খেলে হয়ে যাবে? কি ধরনের কথা এটা? আর ভিডিওটা আমি বেশি বড় করব না, একটাই কথা বলবো, যে জিনিসটা তুমি করেছো নেক্সট টাইম থেকে এরকম ধরনের এক্সপেরিমেন্ট কারোর ওপরে করো না। তোমার সোশ্যাল এক্সপেরিমেন্ট দরকার নেই, আমি রিকোয়েস্ট করছি। যদি এরকম আমাদের জন্য করতে আসো, তোমাদের জন্য, তোমাদের মতো মানুষদের জন্য আমাদেরকে লোকের কাছে কথা শুনতে হয়। আর এই যে ভিডিওটা আমি এখন বানালাম, এই যে ভিডিওটা এখন আমি তোমার উদ্দেশ্য তৈরি করেছি, আমি কিন্তু কারোর জন্য না, শুধু তোমার জন্য। তুমি যে আমাদেরকে নিয়ে যে সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছো সেই কথাটার জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি। ভেবো না যে আমি ভিউজ কামানোর জন্য করেছি। যদি এরকমই হতো 2 বছরের মধ্যে আমি হয়তো ভাইরাল হয়ে যেতাম। আমাদের মতন এরকম অনেক কাপলরাই আছে, যারা লেসবিয়ান কাপলরা আছে, যারা তারা কিন্তু ভিডিও করে ভাইরাল হয়ে গেছে, আজকের ভালো একটা জায়গায় তাদের চ্যানেলটা কিন্তু চলে গেছে। আমি কিন্তু চাইলে আমিও এরকম করতে পারতাম। আমারও পার্টনার আছে, আমিও আমার পার্টনারের সাথে এরকম ধরনের ভিডিও ছেড়ে কিন্তু আমিও ভাইরাল হয়ে যেতে পারতাম। কারণ এই জিনিসগুলো সবাই দেখে, নতুন মানে লোকের কাছে হয়তো কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না, কেউ হাসে, কেউ গালাগালি খিস্তি করছে। এরকম যদি আমরা ভিডিও করতাম আমরাও ভাইরাল হয়ে যেতাম। তো আমি চাই না এরকম কিছু নিজেকে সমাজের কাছে মানে হাসির পাত্র করার। আমি যেমন আছি আমি এটাতেই খুশি আছি। আমাদেরকে নিয়ে তোমাদেরকে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। নেক্সট টাইম থেকে আর এরকম ধরনের ভিডিও কিন্তু করো না। কারোর ওরিয়েন্টেশন নিয়ে কথা বলার রাইটস কিন্তু তোমার নেই, একদমই নেই। যে জিনিসটা করেছো খুব খারাপ করেছো। আর আমি যেটা জানতে চেয়েছি, আমাদের ফিলিংস, ঠিক আছে, একটা টম বয় বলো, একটা লেসবিয়ান বলো, একটা গে বলো, একটা ট্রান্সজেন্ডার বলো, আমাদের মনের ফিলিংস, ঠিক আছে, যে তুমি 20-22 দিন ধরে যে তুমি নাটক করলে, সোশ্যাল এক্সপেরিমেন্ট করলে, আমাদের ফিলিংসটা কি তুমি যে বুঝেছো, ঠিক আছে, কি করতে এসেছো আমি তো বুঝতে পারিনি, আমাদের ফিলিংসটা কি সেটা নিয়ে পারলে একটা ভিডিও অবশ্যই করে দেখাবে আমাকে। আমি জানতে চাই তোমার মুখ থেকে আমাদের ফিলিংসটা কি, অ্যাকচুয়ালি আমরা কি ফিল করি। আর এটা কিন্তু কোনো রকম কোনো রোস্টিং ভিডিও না, আমি কিন্তু কোনো রোস্ট করতে কাউকে আসিনি এখানে, আমি কখনোই কোনো রোস্টিং ভিডিও করিনি। এটা নর্মাল আমার খারাপ লেগেছে যার জন্য আমি বললাম। আর তোমার সাথে পার্সোনালি আমার কোনো রকম কোনো শত্রুতালি বা কোনো কিছু তো নেই। আজ পর্যন্ত তোমার সাথে হয়তো আমার কথাও হয়নি। তোমাকে আমি রাস্তাঘাটে, হ্যাঁ তোমাকে আমি রাস্তাঘাটে অনেকবার দেখেছি, তোমার ভিডিও দেখতেও আমার ভালো লাগে, অন্যান্য প্র্যাঙ্ক ভিডিওগুলোও ভালো লাগে। পার্সোনাল ভাবে এটাকে নিও না। কিন্তু তোমার কাছে আমার একটাই কোশ্চেন আছে, যে আমাদের ফিলিংসটা কি আছে সেটা তুমি একটা ভিডিও করে আমাদেরকে জানাও। একটা জিনিস তোমাদের জন্য আমাকে অনেক বড় একটা প্রবলেমে পড়তে হলো। আমার মাকে, আমার ফ্যামিলিকে আবার নতুন করে আমাকে বোঝাতে হবে যে না এরকম ধরনের বিয়ে হয়। আবার অন্য কোনো রিয়েল কাপলের বিয়ে এরকম ব্লগ আমাকে দেখি আমার বাড়ির লোককে আমাকে বোঝাতে হবে যে না এই জিনিসটা হয়, এটাতে কোনো ভুল নেই। যে তোমরা যে জিনিসটা করেছো খারাপ করেছো, যারা যারা এলজিবিটি কমিউনিটি থেকে আমার এই ভিডিওটা দেখছো, তো তোমরা তোমাদের যে ফিলিংসটা, যে আমি যে ভিডিওটা করলাম ঠিক বললাম না ভুল বললাম, প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।